হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন যাব আমি নিচে গিয়ে আনবো আমি ঠাকুরের মিষ্টি, যেটা আমার হাজব্যান্ড এখন প্রতি বৃহস্পতিবার ভুলে যাচ্ছে নিয়ে আসতে। তো আমার স্নান কমপ্লিট। আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর পালা, তাই আর শুনিনি, দেরি হয়ে যাবে লক্ষ্মী পুজো দিতে। তো তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম। প্রীতি কলেজে চলে গেছে, হাজব্যান্ড অফিস চলে গেছে, প্রাপ্তি স্কুল যায়নি। ও শরীরটা খুব একটা জুতে নেই, তাই স্কুল যায়নি, দুদিন ধরে স্কুল যাচ্ছে না। প্রতি সপ্তাহে মোটামুটি কামাই হয়ে যাচ্ছে ওর। তো যাই হোক, চলে এসছি নিচে। সমীর, গুজিয়া আছে? দাও 5টা গুজিয়া। 5টা গুজিয়া ঠাকুর অনেক, কিন্তু 5টা গুজিয়া। হ্যাঁ, আগে 57 টাকার গুজিয়া কটা, কত দাম? 57 10-এ যা হয় তোমাকে দিয়ে দেওয়া হবে পরে। তো চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাম। থেকে রোদ পুয়ে এলো 2টোর সময়, যাওয়ার কথা 10টা 11টা নাগাদ। এখন দেখো ছাদ থেকে রোদ পুয়ে এসেই এসি চালাও মা, এসি ফ্যান ফুল স্পিডে পড়ছে। কি হয়েছে এখন? উনি এই দেখো লম্বা করে এইখানে থেকে সুইচ অন আছে রে, এক্সটেনশন কর্ড নিয়ে চার্জে দিয়ে উনি ফোন ঘাটবেন। এই গরম থেকে এসে কি আইসক্রিম খায় রে? মশাটাকে তুই মেরে দেখা, তাহলে আইসক্রিম দেবো। মারা কমপ্লিট, মশাটা ওখানেই ফেলে দিলি, কি নোংরা। এই যে দেখো, তোমাদেরকে আমি দেখাবো কি কি কেনাকাটি হয়েছে। ও যেটা পরে আছে, এই যে প্লাজোটা টাইপের, ট্রাকস্যুট টাইপের, এটা কেনা হয়েছে, পরে নিয়েছে যথারীতি। আর বাদ বাকিগুলো তোমাদেরকে দেখানো হয়নি, কি কি কেনাকাটি করেছে আমি নিশ্চয়ই দেখাবো। তো আজকে টাকতে দিতে যেতে হবে অনেক জামা কাপড়, সেগুলোর মধ্যে ওগুলো রয়েছে, ওগুলো তোমাদের দেখিয়ে দেবো। নাহলে টাকতে দিতে গেলে আর তোমাদের দেখানো হবে না। এই ট্রাকস্যুটটা খুব সুন্দর, এটা পরে নিয়েছে ঘরে। এরকমই আরেকটা কিনেছে, ওটা বাইরের জন্য রেখেছে। ওদের ঘরে পরা জিনিস কিনতে বলেছে, ওরা সমস্ত বাইরেকার জিনিস কিনেছে। কি বলবো বলো। আর প্রীতি এখন বায়না ধরেছে আমাকে শাড়ি কিনে দাও। না, টাকা কি গাছ নিয়ে বসে আছি বন্ধুরা, শাড়ি কিনে দাও। ওর নাকি এক শাড়ি সব জায়গায় পরা যাবে না। ভাই বড়লোকি চাল আলাদাই। আমি বলেছি কিনে দেবো না, যা খুশি কর। দেখো এখানেই ইস্ত্রি রেখে চলে গেছে। এটা আমার হাজব্যান্ডের কাজ আজকে, প্রীতির কাজ নয়। কিন্তু সবসময় প্রীতির দোষ দিতে হবে না। ইস্ত্রিটা করেছে, জামা কাপড় কি ইস্ত্রি করেছে, পরে এখানে রেখে চলে গেছে। আচ্ছা, প্রীতি ঘড়ি বিছানায় রেখে চলে গেছে। আজকে ওর চাদরগুলো পাল্টে দেবো, ওয়ার আর চাদর সব পাল্টাবো। কাল পরশু আমার ঘরের বিছানা চাদর পাল্টাবো। আবারই এই বিছানা তোলা না একটা কিন্তু বড় কাজ ভাই, আমার কাছে বোধহয় সবই বড় কাজ, কোনোটাই ছোট না। ময়লা হয়েছে, অন্তত দিন 7-10 পরে আমি এরকম বিছানার চাদর টাদর চেঞ্জ করে দিই। বলে নাকি যে সমস্ত ঘরে এসি চলে সেখানে নাকি 7 দিন বাদে বাদে বিছানার চাদর বালিশের ওয়ার সব নাকি পাল্টাতে হয়। সবই সোশ্যাল মিডিয়া দেখা, কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা কিন্তু নাই। সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে নিউজে, সোশ্যাল মিডিয়ার নিউজ আছে, সেই নিউজে দেখেছি যে এসি চলে যে সমস্ত বাড়িতে, সেই সমস্ত বাড়ির 7 দিন বাদে বাদে সব চাদরের ওয়ার বালিশের ওয়ার সব পাল্টে দিতে হয়। নিচে একটা চাদর থাকছে, তাহলে কি উপরে চাদরটা তুলে দিলে রাত্রে
ভালো মতো শোয়া যাবে। চলো, আজকে ঘুমটা খুব কম হয়েছে, রাতেও ঘুম কম হয়েছে, সকালেও ঘুমাইনি, উঠে পড়েছি। খেয়ে দিয়ে একটু টানা ঘুম দিতে হবে, বুঝেছ? বালিশের ওয়ারটা খুলে দিই। চলো, এর উপরে চাদরটা পেতে দিই। এর বুক সেলটা দেখিয়েছিলাম, প্রীতির জন্য অর্ডার দিয়েছিলাম, অনেকে হয়তো দেখেছো, অনেকে দেখোনি। এখন এই জায়গাটাতে রেখেছি, অনেকগুলো খোপ আছে, বেশ লম্বা। সবাই বলছিল চওড়া দিতে পারতিস। তো নিচে একটা খোপ, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, উপরেটা নেই, ছটা। পুরনো বই খাতাগুলো সব জায়গায় অন্য জায়গায় সরিয়ে রেখেছি, এইভাবে খোলা যায়। এখানে একটা, এখানে দুটো, এই হচ্ছে তিনটে, এই হচ্ছে চারটে, এই হচ্ছে পাঁচটা, আর নিচে একটা রয়েছে ছটা। এই হচ্ছে বুক সেলফ। কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমরা কিন্তু অ্যামাজন থেকে কিনে নিতে পারো এই জিনিস। তো এখন ভাত খেতে বসছি একা একাই। প্রাপ্তিকে বললাম এখন খাবি, বললো না, এই তো বেলায় আমি খেলাম। তো এখন থেকে আমার ঘরে কম রান্না বান্না হবে, ঠিক আছে? আমার ঘরে প্রায় এক নম্বর তো ভাত হবেই, ভাত হতো, ডাল হতো, ডালের মুখে 2 রকমের তরকারি হতো, মাছ হতো, চাটনি হতো। তো এখন থেকে গ্যাসের যা সিস্টেম হয়েছে দেখতে পাচ্ছি, 35 দিনের আগে গ্যাস বুক করা যাবে না। আমার গ্যাস অন্তত হার্ডলি 28-30 দিন চলে, যা আমার গ্যাস পড়ে। তো হাজব্যান্ডকে আমি বললাম কালকে এবার থেকে রান্নাবান্না কম হবে। হাজব্যান্ড বললো এটা ঠিক। লিপিকে বলা হলো, লিপি শুধু মাছের ঝোল ভাত খাওয়া হবে, নাহলে ডালের মুখে একটা ভাজা, একটা মাছ, এরকম রান্না হবে, বেশি পদ রান্না হবে না। আর হাজব্যান্ড বলে দিল এবার থেকে রুটিটাও রাত্রেবেলায় নিয়ে আসবে। আমি তো খুব হ্যাপি, রুটি করতে হবে না আমাকে রাত্রেবেলা, এমনি কাজ করতে হবে না, রাত্রেবেলা রুটিটাও করতে হবে না। যদি তরকারি না থাকে তরকারি আসবে, চানা নিয়ে আসবে, খাবো। তো যাই হোক, আজকে শুধু রান্না হয়েছে পুঁই শাক আর মাছ আর ডাল। হ্যাঁ, ডালটা না করলেও চলতো, ওই প্রাপ্তিটা ঘরে রয়েছে তো তাই ডালটা করা হয়েছে, নাহলে প্রীতি তো কলেজ যাচ্ছে, প্রাপ্তি স্কুল যা করতে লাগতো না। তো প্রাপ্তিকেও বলেছি এখন থেকে গ্যাস অপচয় হবে না। তো সন্ধেবেলায় এটা করবো, আলু ফ্রেঞ্চ ফ্রাই করো, এই করো, সে করো, হবে না। বলি ইন্ডাকশন ওভেন কিনে নাও। আলাম তোর বাবা বলেছে ইন্ডাকশন ওভেনে 2000 টাকা, ইন্ডাকশন ওভেন 5000 টাকা বিক্রি হচ্ছে, এখন কিনবে না। লাস্টে আমাকে স্টোভে রান্না করতে হবে, বুঝতে পারছি, স্টোভ কিনতে হবে আমাকে, স্টোভে রান্না করতে হবে। তো যাই হোক, চলো, সত্যি কথা বলতে কি, একটা পদ যদি ভালো মতো করা হয় না, সেই পদ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় মানুষের, রকমারি লাগে না। আমরা বাঙালি, আমাদের তো পঞ্চব্যঞ্জন না হলে হয় না, না? ভাতের সাথে এটা ওটা সেটা, ভাতই আমাদের সব থেকে ভালো খাদ্য। বাবা লঙ্কা মুখে দিচ্ছি, এক্ষুনি ঝাল লাগতো। তো চলো, খাওয়া দাওয়া করে প্রাপ্তিকে খাই দিই। সন্ধ্যের চা কমপ্লিট। প্রাপ্তি ম্যাম এসছে, প্রাপ্তি ম্যামকে চা দেব, আর আমি চা খাবো। 2 কাপ চা রেডি। ম্যাম র চাই খায়। তো আজকাল ম্যাক্সিমাম মানুষই র চাই খায়। দুধ চা খেলে না অনেকের অম্বল গ্যাস খুব হয়, আমার তো হতো খুব অম্বল। এখনও যদি সকালবেলা একটু বেশি চিনি হয়ে যায় আমার মুখ পুরো টকে যায়। তো যাই হোক, প্রীতি চলে এসছে, এসে হুকুম করলো খেতে দাও। কি খাবো? মুড়ি মেখে দাও। ভাই ওর মুড়িতে পেয়েছে, ওই যে বলেছিলাম না ওকে মুড়িওয়ালার সাথে দিয়ে দেবো, ঝালমুড়িওয়ালার সাথে। ঝালমুড়িওয়ালা কোনো ঠিকানা থাকলে তোমরা আমাকে বলো, ওকে ঝালমুড়িওয়ালার সাথে দিয়ে দেবো আমি। তো চলো ম্যামকে চাটা দিয়ে আসি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি কেনাকাটি করেছি। সব জিনিস বলতে 2-3টে জিনিস দেখাতে পারবো না, ঠিক আছে? এক হচ্ছে প্রীতিপ্রাপ্তির জুতো, ওই জুতো ইউজ করে নিয়েছে ওরা, জুতোটা দেখাতে পারবো না, ওরা যেদিন পরবে সেদিন দেখিয়ে দেবো। প্রীতি তো দেখানো যাবে না, আবার প্রবলেম আছে। আচ্ছা, প্রাপ্তিরটা দেখিয়ে দেবো। প্রীতি তো বাইরে পরে বেরোচ্ছে, ওটা এখন জুতোটা আমি ঘরে নিয়ে ঢুকাতে পারছি না, সরি, ভুলে গেছে। প্রীতির জুতোটা খুব সুন্দর হয়েছে, ওই স্পাম শু স্টাইলে বেশ সুন্দর হয়েছে। প্রাপ্তিরটা সুন্দর হয়েছে হোয়াইটের মধ্যে। তো
তো যাই হোক, যে কটা দেখাতে পারছি সে কটাই দেখাচ্ছি। প্রথম দিয়েই শুরু করছি প্লাজো দিয়ে। ওদের ঘরে পড়া প্লাজো আর মেন কিনতে গেছিলাম, ঘরে পড়ার টপ কিনে নিই। বদমাইশ করে প্রীতি কিনেছে ঘরে পড়ার প্লাজো, এই যে, ঠিক আছে। এই হচ্ছে ঘরে পড়ার একটা প্লাজো, এই ক্রিম কালারের। আচ্ছা, আর একটা প্লাজো খুব সুন্দর, এই যে প্লাজোটা আমার খুব ভালো লেগেছে, জানি না কতদিন টিকবে, কিন্তু কালারটা খুব মিষ্টি আর প্রিন্টটাও খুব সুন্দর। প্রিন্টটা দেখো কি ভালো না, প্রিন্টটা আমার তো খুব ভালো লাগে। আমার সাইজের পাইনি প্লাজো, এই হচ্ছে মুশকিল। আরেকদিন যেতে হবে ক্যান্টনমেন্টে আমার সাইজের প্লাজো কিনতে। ভাই 10 টাকা, 2-3 জন গেলেই 30 টাকা খরচা, 30 থেকে 60 টাকা খরচা যায় ক্যান্টনমেন্ট যেতে গেলে। কিন্তু আমাদের দুর্গানগরে অত ভালো জিনিস পাওয়া যায় না। এত সুন্দর জিনিসটা ফুটপাথ থেকে কিনেছে, কিন্তু এই জিনিসটা বেশ ভালো হয়েছে, টেকসই হয়েছে। আচ্ছা, প্রাপ্তির তো একটা তোমরা দেখেই চোখ পড়েছিল, আরেকটা তোমাদের দেখাচ্ছি বার করে পরে। আচ্ছা, যে কটা সামনে আছে সে কটা দেখিয়ে দিই আপাতত। এই যে এটা আমার কুর্তি, কালারটা এত ভালো লেগেছে না। এই কুর্তিটা সুতির মধ্যে কিনেছি। কালারটা কি মিষ্টি না, এরকম আনকমন কালারের জিনিস আমার খুব ভালো লাগে, খুব পছন্দের হয়। তো এই খুলেই দিলাম, খুলে দিয়েই দেখাই, না খুললে ভালো লাগবে না। এই যে কেমন হয়েছে বলবে, কালারটা খুব মিষ্টি কালারটা। তো এই একটা কুর্তি। আচ্ছা, প্রীতির জন্য একটা কুর্তি কিনেছিলাম, ঠিক আছে। এবার প্রীতির না আমার সাথে সমানে ওর বাবা আর প্রীতি তর্ক করে গেল। আমি আমার জন্য দেখেছিলাম কুর্তিটা, ওরা বারবার বললো তোমার দেহে হবে না, প্রীতির দেহে হবে। তো প্রীতির জন্য নিয়ে আসা হয়েছিল, টেকে পরাবো, কিন্তু ওকে ভালো লাগবে। উমা আমি পরেছি, আমার একদম ফিটিংস হয়ে গেছে, না বেশি টাইট না বেশি হালকা। তো ওটা আমি আমার জন্য নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে এই কুর্তিটা। দেখো 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 প্রাপ্তির কাজ দেখো, এখানে ম্যাগিটা নিয়ে এসে রাখছে, দাগ লেগে যাবে না বলো তো। আচ্ছা, এই কুর্তিটা পরে আমি রিলস বানানো আমার হয়ে গেছে যথারীতি। খুব সুন্দর কালারটা, আমি বললাম না আনকমন কালার খুব ভালো লাগে, সুতির একদম, পরে খুব আরাম। এই যে এখানে কাজ আছে, আমার এরকম বুকে কাজ করা থাকলে খুব ভালো লাগে। এই যে অ্যাশ কালার, ধূসর কালার, হ্যাঁ ওই অ্যাশকে তো ধূসরই বলে। লং কুর্তিটা, বেশ অনেক বড় কুর্তিটা। এই হচ্ছে আমার একটা কুর্তি, আমার 3টে কুর্তি হয়ে গেছে, 3টে কুর্তি। আচ্ছা, এটার সাথে ওড়না আছে, এটার সাথে প্যান্ট আছে, ঠিক আছে। ওড়নাগুলো আমার রিলস বানাতে কাজে লাগবে, গায়ে ওড়না দিয়ে বসি। আচ্ছা, প্রীতি মিশোর থেকে একটা কিনেছে কলেজে পড়ে যাওয়ার জন্য। এই যে এটা বোনের দেখা দেখি কিনেছে, ও বোন এরকম কিনছে, ও কিনছে। এটাও আমাকে টাকতে দিতে হবে, বুঝতে পারছো, আমার মেয়েদের বডি ঠিক আছে ভাই, সুস্থ থাক, সবল থাক। এই হচ্ছে প্রীতির একটা কুর্তি, সব সুতির মধ্যে, কারণ গরমকাল পড়ছে তো। বাবা, প্রীতি প্রাপ্তির এত জামা তাও পোষায় না। আমারও কম নেই, আমারও প্রচুর। এই একটা কুর্তি, ভাই এটা উল্টো। আচ্ছা, সব শর্ট কুর্তি কিনেছে ওরা, দুই বোনে এখন শর্টে ধরেছে। আচ্ছা, ছাপা ছাপা জঙ্গলি প্রিন্ট, বেশ সুন্দর। কোথায় গেল, এই যে এই একটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আমার এটা খুব ফেভারিট একটা কুর্তি হয়েছে ব্ল্যাকের মধ্যে, আমার ব্ল্যাক কালার খুব পছন্দের। হাত কাটা, এটাকে হাতা লাগাতে হবে, আমি হাত কাটা পরি না, সচরাচর পরি না সত্যি কথা বলতে। একটা কুর্তি আছে, এই যে বুকে কী সুন্দর কাজ করা, দেখো হাতাটা অনেক লাগাতে হবে। এই হচ্ছে পুরো কুর্তিটা ব্ল্যাক কালারের মধ্যে। কেমন হয়েছে কুর্তিটা বলবে, আমার তো খুব পছন্দ হয়েছে। সুতির, এগুলো সব টাকতে হবে, ভীষণ এটা কাটা আছে, এটা টাকতে হবে, হাতাটা লাগাতে হবে, হাতাটা লাগালে ভালো লাগবে। এই হচ্ছে আর একটা কুর্তি। আচ্ছা আচ্ছা, আর কিছু নেই। আচ্ছা, প্রাপ্তির ওই প্লাজোটা দেখাচ্ছি, দাঁড়াও। আর প্রীতির একটা জিন্স, সেই জিন্সটা প্রীতি আজকে কলেজে পরে চলে গিয়েছিলো, কাদা লাগিয়ে এসছে, ওটা দেখাতে পারছি না। প্রাপ্তির ট্রাকস্যুটটা দেখো, এই দেখো এটাকে উঠিয়ে রাখলো, এটা পরবে না ঘরে। এটা খুব সুন্দর নাকি ট্রাকস্যুটটা, এটা পরে নাকি সব জায়গায় ও যেতে পারবে। এটার উপরে ও টপ কিনেছে, তো টপগুলোও দেখাতে হবে তো। ওর উপর টপ কিনেছে, হ্যাঁ টপ কিনেছে, টপগুলো দেখান। এই ট্র্যাকস্যুটটা ও বাইরে পরবে বলে রেখে দিয়েছে, এটা প্লাজো না, সেই ট্রাকস্যুট টাইপের, তাই না। দাঁড়াও তোমাদের টপগুলো দেখাই, ক্রপ টপ যেগুলোকে বলে। এই হচ্ছে ক্রপ টপ কিনেছে ওইগুলোর সঙ্গে পরার জন্য। জিন্স পরলো, জিন্সের উপর ওই ক্রপ টপ পরে নিতে পারলো। এই একটা ক্রপ টপ কিনেছে হোয়াইটের মধ্যে, আর একটা ক্রপ টপ কিনেছে। আমাদের দিনে কিছুই পাওয়া যেত না। এই কালারটা খুব সুন্দর, বলো ওটাও সুন্দর। এই একটা ক্রপ টপ কিনেছে,
ট্রাক স্যুটের সাথে পরবে বলে আর জিন্সের সাথে পরবে বলে। এই হচ্ছে আমাদের মার্কেটিং, চৈত্র মাসের মার্কেটিং। কেমন হয়েছে? সস্তার জিনিস, ওর বাবা তো 100 টাকার জিনিস খুঁজছে। 100 টাকার জিনিস পাওয়া যায় আজকাল, তাও তো 150 টাকার প্লাজোগুলো পাওয়া গেছে সস্তায়। ভাই কত ঘুরিয়েছে তার নাই ঠিক। যাই হোক, চলো আজকে মার্কেটিংগুলো, আজকে না তো রবিবার গিয়েছিলাম, রবিবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার ভিডিওটা শ্যুট করছি। তার মধ্যে জিন্সটা পরা হয়ে গেছে, জুতোগুলো পরা হয়ে গেছে, সেগুলো দেখাতে পারলাম না, সরি, কোনো একদিন দেখিয়ে দেবো। চলো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগে যদি কিছু ভালো লেগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে কিন্তু কিছুতেই ভুলো না।